আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশ পার্টির পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব হাইকোর্ট বিভাগ নিয়ে। বাংলাদেশের বিচার বিভাগের যে ধাপগুলো রয়েছে সেটি হচ্ছে জজ আদালত, তারপর হচ্ছে হাইকোর্ট বিভাগ, তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটি হাইকোর্টের আপিল বিভাগ। সাধারণত বাংলাদেশে কোনো একটি মামলা হলে সেটি জজ আদালতে প্রথমে বিচার হয়, পরবর্তীতে সেটার আপিল যেটি হয় সেটি গিয়ে হয় হাইকোর্টে। বাংলাদেশে নিম্ন আদালতে একটি মামলা শেষ করতে অনেক সময় লেগে যায়, 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, এরও বেশি সময় লাগে। পরবর্তীতে নিম্ন আদালত থেকে যখন নিষ্পত্তি হয় মামলাটি, উচ্চ আদালতে গিয়ে আবার দেখা যায় 5 বছর, 7 বছর, 10 বছর এভাবে চলতে থাকে। যদি কোনোভাবে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়, কিন্তু উচ্চ আদালত হাইকোর্টে গিয়ে কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আবার দেখা যায় মামলাটি ঝুলে থাকে, অনেক দিন চলতে থাকে। হাইকোর্ট বিভাগ বা উচ্চ আদালত বিভাগ হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের নিম্ন বিভাগ। উচ্চ বিভাগ হলো আপিল বিভাগ। এই বিভাগের প্রধান বিচারপতিও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে গঠিত হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের উচ্চ বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিপি, চিত্রলিপি এখানে দেখা যাচ্ছে। হাইকোর্টের বিচারপতি অনেক রয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, অনুমোদনকর্তা বাংলাদেশের সংবিধান। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা বিচার বিভাগে যে ধরনের জট তৈরি হওয়া আছে সেটি খুব দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য প্রতিটি বৃহত্তর জেলাগুলোতে আমরা একটি করে হাইকোর্টের শাখা স্থাপন করব। বৃহত্তর জেলা বলতে যেমন আমরা বুঝি যে বৃহত্তর ঢাকার জেলার যে অঞ্চলগুলো আছে সেগুলো, উদাহরণস্বরূপ দেখা যায় বৃহত্তর কুমিল্লাতে কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুর, বৃহত্তর নোয়াখালীতে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এভাবে বৃহত্তর ময়মনসিংহ, এভাবে বৃহত্তর খুলনা, বৃহত্তর যশোর, বৃহত্তর রংপুর, বৃহত্তর বগুড়া। তো এইভাবেই কিন্তু আপনার প্রতিটি বৃহত্তর জেলাগুলোতে হাইকোর্টের শাখা আমরা দিব। এর ফলে যেটা হবে, হাইকোর্ট বিভাগে জনবল বৃদ্ধি পাবে, বিচারক সংখ্যা বৃদ্ধি পাবে। এর ফলে নিম্ন আদালত থেকে যখন একটা বিচার প্রক্রিয়া শেষ হবে, উচ্চ আদালতে গিয়ে সেটা কিন্তু আর জটের সম্মুখীন হবে না, সেটা খুব দ্রুততার সাথে নিষ্পত্তি হবে। যেমন আপনাদেরকে বলি, রিসেন্টলি একটা ছোট মেয়েকে ধর্ষণ করা হয় এবং তাকে হত্যা করা হয়। নিম্ন আদালতে এই মামলাটা খুব দ্রুততার সাথে রায় দিয়েছে, কিন্তু উচ্চ আদালতে এই মামলাটা কতদিন চলবে আমরা কিন্তু কেউ জানি না। এভাবে সুপ্রিম কোর্টে কতদিন চলবে তাও কিন্তু আমরা জানি না। ঠিক এভাবে অনেক চাঞ্চল্যকর ঘটনা আছে যেগুলো নিম্ন আদালত 2 বছর 3 বছরের মধ্যে শেষ করে, কিন্তু হাইকোর্টে গিয়ে আবার অনেকটা সময় নেয়, সুপ্রিম কোর্টে গিয়ে আবার অনেকটা সময় নেয়। আমরা যেটা করব, আমরা নিম্ন আদালতকে তো আধুনিকায়ন করব, বিশেষায়িত ট্রাইব্যুনাল তৈরি করব, যেখানে খুব দ্রুততার সাথে প্রত্যক্ষ এভিডেন্স সাপেক্ষে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আর যে সমস্তগুলো প্রত্যক্ষ এভিডেন্স থাকবে না, তদন্তের দীর্ঘসূত্রতা থাকবে, সেগুলোকে আমরা প্রচলিত যে ব্যবস্থা আদালত আছে এর মাধ্যমে আমরা চালিয়ে নিব, এবং সেখানে প্রচলিত আদালতে যাতে যতটা সম্ভব দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে বিচার করে সেটা নিশ্চিত করব। আর বিশেষায়িত ট্রাইব্যুনালগুলো নিম্ন আদালতের যে শাখা হিসাবে কাজ করবে, তারা চাঞ্চল্যকর যে ধরনের ঘটনা, প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, প্রকাশ্যে খুন মার্ডার হচ্ছে, একটা যে বিভিন্ন ধরনের জায়গায় ধর্ষণের ঘটনা ঘটতেছে, এগুলো প্রত্যেক এভিডেন্সের ভিত্তিতে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে রায় দেওয়া সম্ভব। এরকম মামলাগুলো বিশেষায়িত ট্রাইব্যুনালে যাবে, সেখান থেকে নিষ্পত্তি হবে। নিষ্পত্তি হওয়ার পরে সেটা যাতে উচ্চ আদালতে না জুড়ে থাকে, আমরা বৃহত্তর জেলাগুলোতে হাইকোর্টের শাখা স্থাপন করবো, এবং এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া থাকবে যে চাঞ্চল্যকর মামলাগুলো খুব দ্রুততার সাথে যেন সমাধান করে দেওয়া হয়, 15 কার্য দিবস কিংবা 30 কার্য দিবসের মধ্যে সমাধান করে দেওয়া হয়। এভাবে প্রয়োজনে সুপ্রিম কোর্টের 1-2 শাখা বর্তমানে আছে, প্রয়োজনে আমরা এটা 3-4টা উন্নীত করবো, করে আমরা সেখানেও চাঞ্চল্যকর মামলাগুলোকে খুব দ্রুততার সাথে ইনশাল্লাহ সমাধান করে ফেলবো। এর মাধ্যমে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবো। এটা আমাদের অন্যতম একটা নির্বাচনী একটা ইশতেহার। বাংলাদেশ পার্টি যখন ইনশাল্লাহ সরকার গঠন করবে, এটা আমাদের ইশতেহার হিসেবে আছে। বৃহত্তর জেলাগুলোতে হাইকোর্টের শাখা স্থাপন করা হবে, মামলার জট নিরসন করা হবে। এছাড়া বাংলাদেশ পার্টির আরও অনেক ইশতেহার রয়েছে। বাংলাদেশ পার্টি রাষ্ট্রের স্বার্থে যেগুলো জনগণকে জীবনযাত্রার মান উন্নয়ন করবে, জনগণকে নিরাপত্তা দিবে, সেই সমস্ত ইশতেহারগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব দেশের স্বার্থে।